ভাই আরে বাস কাট দিয়ে বাড়ি নেই রে আমার বাস দিয়ে বাড়ি আমার মাথা ফাটা লাইছে ভাই স্যার একটা ঘটনা হয়ে গেছে, আমরা ওটার বিচার চাচ্ছি, এটা বিচার হয় বা হবে না এটা হচ্ছে পরবর্তী ধাপ। কিন্তু স্যার পরবর্তীতে আমরা বাকি যারা স্টুডেন্ট থাকি আমরাও তো স্যার নিরাপত্তা হেলমেটটা ভুগতেছি। আমরা স্যার এত দূর থেকে আসি, স্যার আমাদের সবসময় ফ্যামিলি স্যার কল দিয়ে জিজ্ঞেস করে কেমন আছি, স্যার আমরা বলি ভালো আছি। কিন্তু স্যার এই ভালো থাকাটা স্যার আমাদের থাকতেছি যে আজকে একটা ঘটনা হয়েছে স্যার, কালকে একটা হয়েছে, তারপরের দিন হবে না স্যার, এটা তো স্যার গ্যারান্টি এই পর্যন্ত প্রশাসন স্যার এখন পর্যন্ত দিতে পারে না আর কি। শেষ করছিলাম না তুই আমার বল আমার 30টা পোলাপান মিলে তোরা মারছিস, আমি কটাকে মারছি, আমি কয়জনকে মারছি ওর অবসর আমার 30টা পোলাপান মিলে মারছে, আমার মাথা ফাটাইছে, আমার 2টা শার্ট ছিঁড়ছে, আমি তারপর মিক্সার করতে চাইনি। তুই কো আমার কোনো ফট ছিল জায়গাতে ওটা আপনি মারছেন ও কলজাটা কত বড় কলজা কত বড় আর কলজাটা এখন সিরিয়াল এখন ধরে না এখন কলজাটা সিরিয়াল আমি ধরে মায়ের দাঁড়ায় আছি কারণ তুই আয় তো কেডা কেডা আছে ডাক দে এই জায়গাতে হিসাব তো 30টা পোলাপান মিলে তোরা আমার উপর প্রহার করছিস। আমি তোর কইছি যে তুই এসে আমার সাথে দেখা কর, আমার সাথে দেখা করছে, আমার সাথে দেখা করছে আর কলজাটা কত বড় ওই রহিমের কাছে যাতো, রহিম আমার বন্ধু না, ওই রহিমের প্রোটোকল দেখাই কেন আমার কথা কেন আমার কথা হচ্ছে কেন তুই জানোস তোর রাব্বি ভাইরা পড়াশোনা করতে জানি 2 বছর লস, আমার পড়াশোনা শেষ, তোর রাব্বি ভাই ক্যাম্পাসে আছে শুধুমাত্র পোলাপানের জন্য রাত তুই না রাম ভাই মারামারি আরে বাস কাট দিয়ে বাড়ি নেই রে আমার বাস দিয়ে বাড়ি আমার মাথা ফাটা লাইছে ভাই ভাই মাইন্ডার ভাই সলিউশন ভাই ছিলাম না তোরে রাখছিলাম না ভাই 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 আসসালামু আলাইকুম, আমি কামরুল ইসলাম শিশির, আমি পরিসংখ্যান বিভাগ 2019 সেশনের শিক্ষার্থী। গত 17ই মে 2025-এ আনুমানিক দুপুর বা সকাল 12টা সাড়ে 12টার দিকে চারুকলা 10ম ব্যাচের শিক্ষার্থী আকুল, রাব্বি, পপুলেশন সায়েন্স 11 ব্যাচের শিক্ষার্থী সাদিকুর রহমান এবং 15 ব্যাচের একজন শিক্ষার্থী তোফাইল পুনম সহ আরও অজ্ঞাতনামা 3-4 জন আমার রুমে এসে আচমকা আমার উপর হামলা চালায়। প্রথমে রুমে ঢুকে আকুল এবং তার সহযোগী রাব্বি তারা আমার কাছ থেকে আমার ফোনটি ছিনিয়ে নিতে চেষ্টা করে, কিন্তু আমি যখন তাদেরকে আমার ফোন দিতে অস্বীকৃতি জানাই তখন হচ্ছে তারা আমাকে কাঠ দিয়ে সজোর আঘাত করে। এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে এখনও স্পষ্ট দাগ রয়েছে। এরপর তারা সজোরে আমাকে কিল ঘুষি লাথি ইত্যাদি মারতে থাকে। এদের ফলে হচ্ছে আমার কানের পর্দা ফেটে যায়। আমি যখন হচ্ছে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাই তখন ডাক্তার বলে যে আমাকে মাইমিসিং চলে যেতে, মাইমিসিং আমাকে রেফার করে। পরবর্তীতে আমি মাইমিসিং যাওয়ার পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা শেষে আমাকে জানায় যে আমার হচ্ছে কানের পর্দা ফেটে গেছে এবং এর রিকভারি চান্স খুবই কম, এটা 50-50। তো তারা এই হামলার কারণ হিসেবে জানায় আমি 3 বছর পূর্বে তাদের উপর হামলার সাথে জড়িত ছিলাম, কিন্তু এই তথ্যটি সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট এবং এর কোনো তথ্য প্রমাণও নেই। আমি এই সম্পর্কে কিছুই জানি না। তারা শুধুমাত্র আমাকে হচ্ছে কিছুদিন যাবৎ ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত হওয়ার জন্য বিভিন্নভাবে প্রেশারাইজ করতে থাকে, বিশেষ করে আকুল এবং রাব্বি ভাই। তারা হচ্ছে আমাকে সামনে ছাত্রদলের কর্মী সভা আছে, ওই কর্মী সভার জন্য তাদের লোকবল প্রয়োজন, সেজন্য আমাকে বিভিন্নভাবে প্রেশারাইজ করতে থাকে, কিন্তু আমি ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত হতে অস্বীকৃতি জানা নয়। তারা হচ্ছে আমার উপর এই অতর্কিত হামলা চালায়। কোনো শিক্ষার্থীকে এসে জখম করে হসপিটালে মানে পাঠিয়ে হচ্ছে দুর্বৃত্তরা চলে যায়, যেখানে হচ্ছে প্রশাসন কিছু করতে পারে নাই। তো এরকম প্রশাসনের কাছে আমরা হচ্ছে দাবি জানাতে আজকে এখানে উপস্থিত হয়েছি এবং কি আমরা হচ্ছে যে এটা আমাদের একটা প্রতীকী মিছিল বলা চলে। আমরা হচ্ছে যে মানে তার থেকেও আমরা মানে বড় হচ্ছে যে আমরা প্রতিবাদ করবো যদি এটা কোনো সঠিক সুরা না হয়। আমরা চাই যে আগামী কয়েক দিনের মধ্যে, কয়েক কর্মদিবস না কয়েক দিনের মধ্যে হচ্ছে যে আমরা চাই এটা সঠিক সুরা হোক এবং সঠিক তদন্তের মাধ্যমে এবং ভাই যাতে হচ্ছে সুষ্ঠু বিচার পায়। আমরা হচ্ছে অপরাধী যে হোক এটা যাতে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সেটা বিচার হয় সেই দাবিতে আমরা হচ্ছে এখানে উপস্থিত হয়েছি। এইখানে হচ্ছে 3-4 বছর আগের কাহিনী। ছাত্রলীগের ঘটনার নাম করে ছাত্রলীগের নাম দিয়ে বিভিন্ন শিক্ষার্থীদের উপর অতর্কিতভাবে হামলা করা হয়, আক্রমণ করা হয়। আমরা এই ঘটনার সুষ্ঠু দাবি জানাই, সুষ্ঠু তদন্ত চাই। আমাদের বড় ভাই যথেষ্ট আহত হয়েছে, বড় ভাইয়ের কানের পর্দা ফেটে গিয়েছে। এখন এই সব বড় ভাইয়ের দায়ভার কে নিবে? শিশির ভাই মেধাবী শিক্ষার্থী, ওনার উপর
অতর্কিত হামলার জন্য আমরা এখানে বিভিন্ন বিভাগ, বিভিন্ন অ্যাসোসিয়েশন এবং সাধারণ শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এখানে এসেছি। হলের ভিতর প্রশাসন থাকতে কেন আমাদের শিশির ভাইয়ের উপরে এইভাবে অতর্কিত হামলা হবে রাতে, আমরা এর অবশ্যই সুষ্ঠু বিচার চাই।